অমঙ্গলা, তোকে কিন্তু প্রমাণ দিতেই হবে, কারণ তুই এই কথাটা একবার না দুবার বলেছিস। একবার সেই লাইভ ডিলিট করে দিয়েছিস, আর কালকেরটা তো আমি স্ক্রিন রেকর্ডিং করেই নিয়েছি। তুই বারবার বলিস তোর সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা আমি করেছি। এই কথাটা বলবি আর আমি হজম করব, কারণ এই কথাটা কোনো ছোট কথা নয়। তুই যখন বলেছিস, কারোর মুখ থেকে শুনেছিস বা নিজে মন গড়া কথা বলেছিস, যাই হোক, তোকে বলতে হবে এটা মন গড়া কথা নয়। মন গড়া কথা বলার টেকনিকটা আলাদা। মন গড়া কথা হলে এটা বলতিস তুই যে আমার সাথে সম্পর্ক ভাঙার অনেকেই চেষ্টা করে, আমি বুঝতে পারি, এটা বলে। কিন্তু তুই কনফিডেন্স দিয়ে বলেছিস যে আমার সাথে সম্পর্ক ভাঙার অনেক চেষ্টা করেছে। এই অনেক চেষ্টাটা তোকে প্রমাণ দিতেই হবে। তোকে কে বলেছে না বলেছে আমি জানি না, কে বলেছে তার নামও বলবি এবং তার সঙ্গে তোকেও দেবো। একদম, তোকে এত বড় কথা কে বলেছে? না হলে তুই এই কথাটা বলিস কি করে বারবার? একবার না দুবার। সেদিনও মাথা গরম হয়ে গেছিলো, কিছু বলিনি। আর কালকে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো বলে এখনও মাথা গরম আছে, মাথা আমার ঠান্ডা নেই। আমি কাউকে কিছু বলার কৈফিয়তই মনে করি না, কারণ আমি যখন যেটা করি না তখন আমি বলি না। ওই যে একটা কথা আছে, পড়ল কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। যে বলেছে তাকে মারবো, কিন্তু অন্য কেউ দেখলাম গায়ে মেখে নিয়েছে, হ্যাঁ আমাকে চুলের মুঠি ধরে মারবে, আমাকে ঠাস ঠাস করে চড়াবে। তার মানে কি সেই কথাটা তোকে অমঙ্গলা বলেছে? না হলে এত বড় গায়ে মেখে নিল কেন? আমি তো বলেছিলাম যে তোকে এই কথাটা বলেছে তাকে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড়াবো, যেটা কিনা আমি করিনি। আমার নামে মিথ্যা কথা বললে আমি সহ্য করি না। তো যে বলেছে, আমি তো জানি না তোকে কে বলেছে, কিন্তু কেউ একজন দেখলাম নিজের গায়ে মেখে নিয়েছে। তার মানে সেই কি বলেছে কথাটা মনে হয়, কারণ আর সে যদি বলে না থাকে তাহলে তার তো গায়ে মাখার কথা নয়। কি অমঙ্গলা, কথাটা ঠিক বললাম তো? কি রে? আর আমি কাউকে কৈফিয়ত দিতে চাই না। আর নোংরা 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 কথাটা কেউ একজন প্রয়োগ করে, সে কত ভদ্র আর সে কত মানে ভদ্র বাড়ির ফ্যামিলি বিলং করে, সেটা ওই নোংরা নোংরা বারবার যে বলে, অ্যাকচুয়ালি সে সারাক্ষণ নোংরার মধ্যে থাকে, তো তাই নোংরা নোংরা কথাটা প্রয়োগ করে। এটা বলতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিও করে গেলাম। অমঙ্গলাকে তো প্রমাণ দিতেই হবে, কারণ একবার না দুবার আমার দিকে আঙুল তোলা হয়। ওর সাথে নাকি সম্পর্ক ভাঙার আমি চেষ্টা করি এবং তার নাম নিয়ে বলা হয় যে জিনিসটা দিয়েছিল পায়েস করার জন্য, সেটার নাম নিয়ে বলা হয় যে ওর সাথে সম্পর্ক ভাঙার আমি চেষ্টা করি। সেটা তো আমি তোমাদেরকে আগেও শুনিয়েছি, আমি চাইলে এখনও শুনিয়ে দিতে পারি। তোমরা ওর লাইভটা দেখে এসো, এবং কালকের লাইভে আমি শুনিয়ে দিয়েছি এই কথাটা যে বলেছে নাম ধরে, ঠিক আছে? তো সেখানে আমি তো অবশ্যই জিজ্ঞাসা করব, আমার দিকে আঙুল তুলবে যে আমি কারোর সম্পর্ক ভাঙার চেষ্টা করছি, যেখানে কি না আমি কিছু করিইনি, আর কন্টিনিউ বলে যাবে, সেখানে তো আমি হজম করব না। আগেও একদিন বলেছে এবং কালকেও বলেছে, তো সেখানে ওকে প্রমাণ দিতেই হবে। যেটা আমি করি না সেটা ও বলতে পারে না। হ্যাঁ, অনুমানটা আলাদা ধরনের কথা, আমি অনুমান করতে পারছি, ঠিক আছে, এইটা আলাদা ধরনের কথা। আচ্ছা, তার বেলাতে কেন এটা? সে কোনো কিছু ভুল বলেনি, সে হয়তো অনুমান করেছে। না, কথার মধ্যে দুটো কথা ঠিক বলেছে, সেই দুটো কথা আমার এই দিমাগটাই না ঢুকে আছে, ঠিক আছে? তবে একটা কথাই আমি বারবার বলেছি, অমঙ্গলাকে তোকে যে বলেছে তার নামটা বলবি, ঠিক আছে? কেউ অযথা গায়ে মেখে নিলে তাহলে ভাববো যে কথাটা সেই বলেছে তাই তার গায়ে বাসছে, কারণ আমি তো কারোর নাম নিয়ে বলিনি। আমি লাইভে এটাও বলিনি যে তুই যার নাম নিচ্ছিস, তোর ওই যে দুধের প্যাকেট, তাকে ধরে ঠাসিয়ে চড় মারবো। না 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 না, আমি তো তার নামটাও নিয়ে বলিনি। আমি এটা বলেছি তোকে যেই কথাটা বলেছে তার নামটা বলবি, তার নামটা বলবি, তাকে সামনে আনবি এবং তোকেও দেবো, তার সঙ্গে তাকেও দেবো। তাহলে যে কথাটা আবার বলছি, পড়ল কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। না হলে এত কনফিডেন্স দিয়ে দুদিন বললো, একদিন তো তাকে আমি জানিয়েও ছিলাম। আর কালকে সেই লাইভটা ডিলিট করে দিয়েছে। আকাশের দুনিয়া চ্যানেলে খানিকটা আছে সেই লাইভটা, কেউ একজন ডাউনলোড করেছিল, কালকে লাইভেও বললাম, আজকেও বললাম, কিন্তু কালকের লাইভটা এখনও আছে এবং আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে, ঠিক আছে? এই কথাটা দুবার। আচ্ছা বন্ধুরা, তোমার নামে যদি কেউ মিথ্যা ব্লেম দেয় তাহলে তো তুমি শুনবে না। এই যে আমি অমঙ্গলার নামে যদি আমি মিথ্যা ব্লেম দিয়ে দিই প্রমাণ ছাড়া, মিথ্যা কথা যদি বলে যায়, অমঙ্গলা ঘটে পা দিয়েছে,
অনেক ভক্তরা দেখতে পাচ্ছে, সেটা না দেখেও না দেখার ভাম অনেকে স্কিপ করে যায়, তাহলে সেইটুকু পার্ট আমি তোমাদের সামনে তুলে এনে দিই। এবং এটাও আমি বলি মহাদেবের ত্রিশূলে পা দিয়েছে সেইটুকু পাঠও এনে দিই। এবার ও যদি কিছু না করে থাকে, আমি যদি বিনা কারণে বলতে থাকি, ধরো অমঙ্গলা কিছুই করেনি, বিনা কারণে বলতে থাকি অমঙ্গলা, এবং তোমরা কি সহ্য করবে? তো সেম জিনিসটা আমারও, আমি যখন কিছু করিনি, অমঙ্গলা বারবার আমার দিকে আঙুল তুলছে, আমি কারোর সাথে ওর সম্পর্ক ভাঙার চেষ্টা করেছি, আমি কেন চুপ করে বসে থাকবো? আমি কেন চুপ করে বসে থাকবো? আর আমি কেন উত্তর চাইবো না? এটা একটু বলো তো বন্ধুরা, কেন উত্তর চাইবো না? আর আমি স্পষ্ট কথা জোরে জোরে বলতে ভালোবাসি, ঠিক আছে? আর কেউ যদি গায়ে মেখে নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে ভাবতে হবে সেই অমঙ্গলাকে বলেছে তাই সে তার গায়ে মেখেছে, আমি তো ঠাস ঠাস করে চড়াবো, চুলের ঝুঁটি ধরে মারবো। এ কথাটা আমি কারণ নাম নিয়ে বলিনি, আমি এখনও বলছি অমঙ্গলাকে নামটা বলতে হবে, কারণ এত বড় কথা বলেছে, একবার না দুবার সেই প্রমাণ আমি রেখে দিয়েছি। একবার না দুবার আমার দিকে তীর মেরে তার নাম নিয়ে এই কথাটা বলা হয়, ঠিক আছে? ওই যে পড়ল কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে, সেম জিনিসটা হয়েছে তার। আমি এখনও বলছি অমঙ্গলা তোকে যে বলেছে তাকে সামনে নিয়ে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড়াবো, কারণ আমি যেটা করিনি সেটা তুই বলতে পারবি না। আর তুই যদি অনুমান করে বলতিস তাও তোর বলার টেকনিকটা আলাদা ছিল, কারণ তুই অনুমান করে অনেক কথা বলিস, সেই কথাতে কিন্তু আমি গায়ে মাখি না, ঠিক আছে? তুই অনুমান করে অনেক কথা বলিস, অনেক কথা, যেরকম একদিন বলেছিলিস প্রতিষ্ঠা দিবসের দিন নাকি আমি গেছিলাম ওখানে, তো সত্যি তুই ওটা অনুমান করেছিস, তুই কিন্তু এটা বলিসনি প্রতিষ্ঠা দিবসের দিন আমি না ওকে দেখেছি, তুই কিন্তু এটা বলিসনি। তুই যদি এটা বলতিস তাহলে ঝড় তুলে দিতাম যে তুই প্রতিষ্ঠা দিবসের দিন দেখেছিস, আমাকে প্রমাণ কর। তুই অনুমান করে বলেছিস, সেটা নিয়ে আমি কিচ্ছু বলিনি, ভাবলাম তুই তো ঢিল মারলি, কিন্তু কালকে তুই যে কথাটা বলেছিস অনুমান না, একদম কনফিডেন্স দিয়ে বলেছিস, সেদিনও কনফিডেন্স দিয়ে বলেছিস, কালকেও কনফিডেন্স দিয়ে বলেছিস যে তোর সঙ্গে তার সম্পর্ক ভাঙার আমি চেষ্টা করেছি, একদমই না। আর আমার কোনো কথা সেসব কোনো দিন বলিনি যে অমঙ্গলার সাথে কথা বলবে না, তবে একটা কথা বারবার আমার মাথায় আসছে, সে কেন গায়ে মেখে নিল যে আমাকে ঠাস ঠাস করে চড়াবে বলেছে, চুলের মুঠি ধরবে বলেছে, আমি তো তার নাম করে বলিনি, তাহলে কি সেই অমঙ্গলাকে বলেছে মিথ্যা মিথ্যা যে আমি ওর সাথে ওর সম্পর্ক ভাঙতে চেয়েছি? ডাল মে তো কুছ কালা হে, বুঝেছি বুঝেছি বুঝেছি, তবে অমঙ্গলা আমি ছাড়বো না, নাম তোকে নিতেই হবে, তোকে ডাইরেক্ট তাকে সামনে আনতে হবে, তোকে যে বলেছে, কারণ বারবার ব্লেম দিতে পারিস না। যেমন শ্যামা, ঠিক আছে, শ্যামা বারবার বলছিল জেঠিমা আমার মানে জেঠিমা, তারপরে নূপুর, তারপরে মৌ আমার মাথা ঘোরাচ্ছে, আমার নামে ও মানে আমার কাছে ওই শ্যামার নামে নিন্দা করছে, জঘন্যতম কথা বলছিল, ঠিক আছে? সেরকম শ্যামাকেও ধুয়ে দিয়েছি যে না জেঠিমা আমার সাথে যোগাযোগ করেছে, না কোনো দিন মৌ যোগাযোগ করেছে, না নূপুর যোগাযোগ করেছে, না রঘু যোগাযোগ করেছে, তাই তুমি এই কথাটা বলতে পারো না তোমার নামে আমার কাছে কান ভাঙচানি দিচ্ছে, ঠিক আছে? আমি যদি শ্যামার কথাটা সাপোর্ট করে নিতাম তাহলে রঘু, মৌ এবং নূপুর এবং জেঠিমারও মনে হতো যে তার মানে সোমাটাকে সাপোর্ট করেছে, আমরা তো সোমার সাথে যোগাযোগ করিনি, তখন এরাও আমার এগেনস্টে বসতো, সোমা তোমার সাথে কি আমরা যোগাযোগ করেছি, তুমি এটার কোনো উত্তর দিলে না। হ্যাঁ, যেটা আমার সাথে যোগাযোগ করেনি, শ্যামা মিথ্যা কথা বলে ভিডিও করছিল যে জেঠিমা রঘু আমার নাম মানে ওদের নামে সরি শ্যামার নামে আমার কাছে মিথ্যা লাগাচ্ছে, এটা ও অনুমান করেছিল কিন্তু ডাইরেক্ট বলেছিল, তাই কিন্তু শ্যামাকেও ছাড়িনি, আমি বলেছি তারা আমার সাথে কোনো দিন যোগাযোগ করেনি, তাই মিথ্যা কথা বলবে না, আমি কি চোখে কিছু দেখতে পাই না, না বুঝতে পাই না, শ্যামাকেও ছেড়ে কথা বলিনি, তো অমঙ্গলা তোমায় ছেড়ে কেন কথা বলবো যেটা আমি করিনি? তুমি কারোর নামে কাউকে নাম দিয়ে আমার নামে ব্লেম দিচ্ছ যে আমি বলেছি যে ও তোমার সাথে সম্পর্ক ভাঙার, আমি তো ছেড়ে কথা বলবো না। আমি শ্যামাকেও সেদিন বলেছিলাম ঠাস ঠাস করে চারটে দেবো চট, ঠিক আছে? কারোর নামে না জেনে শুনে ব্লেম দেবে না, আর ওরা আমার সাথে যোগাযোগ করেনি, আমি তোমার সব ভিডিও দেখতে পাই, তুমি সবাইকে অভিশাপ দাও, কাউকে বলো রেল লাইনে চলে যা, কাউকে বলো এই দড়ি নিয়ে নে, আমি সব দেখতে পাই, তবেই কিন্তু আমি তোমাকে নিয়ে বসেছি, কেউ আমাকে বোঝাবে আর আমি বুঝে যাব? আমার কি বুদ্ধি শুদ্ধি নেই? সেদিন শ্যামাও কিন্তু এদের নামে দোষ দিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, আমি কারোর ঝোল টেনে কথা বলিনি, আমি শ্যামার ঝোল টেনে কথা বলিনি। কালকে একজনের ভিডিও আমাকে পাঠালো ঝোল টেনে, হ্যাঁ মঙ্গলা মা অনুমান করতে পারে,
অনুমান করার কথা আর ডাইরেক্ট বলার কথা আমি বুঝি না? আমি বোকা? আর আবারও বলছি, আমার মনে ভাবছি এই কথাটা সে কেন গায়ে মাগলো? যে চুলের মুঠি ধরবে বলেছে, ঠাস ঠাস করে চড়াবে বলেছে, এত বড় সাহস আমাকে চুলের মুঠি ধরবে? তোমাকে তো আমি নাম ধরে বলিনি, তোমার কেন গায়ে লাগলো? তার মানে কি তুমি অমঙ্গলাকে এই কথাগুলো বলেছো? পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই। এসব বিষয় নিয়ে আমার কথা বলতেও ইচ্ছা করে না, তবে অমঙ্গলাকে প্রমাণ দিতেই হবে যে ওর সাথে আমি সম্পর্ক একবার না দুবার এই কথা বলে, যেটা আমি করি না। আমার ঘাড়ে যদি কেউ চাপিয়ে দেয়, আমার রক্ত গরম হয়ে যায়, আমার গলাবাজি কি স্পষ্ট কথা গলাবাজি করে বলতে পারি। আমার মুখে মিষ্টা তো নেই, কারণ আমার সাথে পীড়িত কারোর সাথেই চলে না। যে যেমন তাকে তেমন উত্তরটা দিতে ভালোবাসি, ঠিক আছে? এটা বরাবরই আমি ছোট থেকে এই শিক্ষা পেয়েছি, আর এই শিক্ষায় আমি পালন করব। আমি খারাপ শিক্ষা আমার বাবা মায়ের কাছে শিখিনি। আমার বাবা বলেছে, বাড়ির লোকও যদি অন্যায় করে প্রতিবাদ করবে, সহ্য করলে তাহলে তোমাকে সারা জীবন ছিঁড়ে খাবে। তাই সেই জায়গাটা কাউকেই দেবে না, বাইরে কি আর ঘরের লোক কি, তাই সেই জায়গাটা আমি কাউকেই দিই না। আমি সেদিনই পেরেছিলাম, যেদিন অমঙ্গলা লাইভটা ডিলিট করে দিয়েছিল, সেই লাইভে বলেছিল এই একই কথা, কারোর সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা করেছি। সেম জিনিস কালকে বলছে, আমি কেন মানবো? তবে আবারও একটা কথা মাথায় আসছে, যে সে কেন গায়ে মাগলো? ঠাস ঠাস করে চড়াবো, চুলের মুঠি ধরবে আমায় না? আমি তো তোমার নাম করিনি। তার মানে কি মঙ্গলা প্রমাণ হয়ে গেল, তোমাকে ওই বলেছে। কারণ তার একটা কারোর কমিউনিটি পোস্ট আমি দেখলাম, কারণ তার কমিউনিটি পোস্ট আমার, তার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে। আর তুমি যার নাম নিয়েছিলে আনসাবস্ক্রাইব করে, আমার কাছে কিছু নোটিফিকেশান ঢোকেও না, আমি করে দিয়েছি। আমি তার ভিডিও দেখি না, এটা সবথেকে বড় ব্যাপার। আমাকে কেউ পাঠালে তখন আমি বলি প্লিজ পাঠাবে না। আর কে কি আমাকে নিয়ে ভিডিও করছে আমার দেখার দরকারও নেই, আমার জানারও দরকার নেই। শ্যামাকেও আমি পরিষ্কার বলে দিয়েছি, তুমি অন্যায় করলে, যদি আমার শত্রুকেও তুমি বাজে কথা বলো, যদি মনে হয় ওটা ঠিক তবে চুপ করে থাকবো, যদি মনে হয় ভুল সেটারও প্রতিবাদ করব। রঘু যেদিন, আমি রঘুকে সাপোর্ট করি, রঘু শ্যামাকে আচ্ছা করে দেয়, আমি সেটাতে ভালোবাসি আর সাপোর্টও করি, ওর ভুলটা তুলে ধরে। কিন্তু মিথ্যা করে সেদিন রঘু উল্টো কথা বলেছিল, আমি রঘুর কাছেও কৈফিয়ত চেয়েছি, ভাই তুই এটা বলতে পারিস না, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, ঠিক আছে? শ্যামার ভুলটা ভুল, ঠিকটা ঠিক। মঙ্গলা তোমারও ভুলটা ভুল, ঠিকটা ঠিক, সেটা আমি ধরবই। চলো টাটা, ভিডিওটা এইটুকুই থাক। একটা ভিডিও আসতো বড়, তো সেটা দেখি রাতের মধ্যে দিয়ে দেবো। চলো টাটা।